হ্যালো গাইস, কেমন আছেন সবাই? অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্রা কাট ব্লাউজ অথবা বোম্বে কাট ব্লাউজ, যে যেটাই বলেন না কেন। তো এই ব্রা কাট ব্লাউজ আপনারা কীভাবে কাটবেন এবং কীভাবে সেলাই করবেন, তো আজকের ভিডিওটা আমি একটি 48 সাইজ, একটি বড় সাইজে কেটে দেখাবো এবং এটা সেলাইও করে দেখাবো। আপনাদের সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজেই আজকের এই ব্রা কাটিং ব্লাউজের টিউটোরিয়ালটা শিখতে পারবেন। তো বন্ধুরা, কথা আর বেশি বাড়াবো না, চলুন আমরা সরাসরি কাটিং টেবিলে যাই। প্রথমে কাটিং করব, তারপর আমরা সেলাই করব। তো প্রথমে আমরা এখান থেকে আগে নিচে আলগা পট্টি, এখানে কিন্তু নিচে এটার আলগা পট্টি লাগাতে হবে। আলগা পট্টির মার্কাটা বাদ দিয়ে আমরা এটা লম্বা নিয়ে নেব 16 ইঞ্চি। যেহেতু এটা 48 সাইজের ফিগারে হবে, এটা 7 ইঞ্চি বরাবর আমি এখানে মোড়ার মাপটা দেব। এখানে সেলাই রকের জন্য একটা দাগ এবং সেলাই করার জন্য আর একটা দাগ দিতে হবে। তো আমার এটা এখন আমি 48 মাপ ধরে নেব। 12 ইঞ্চি, 4 দিয়ে 12 গুণ করলে 48 হয়। এখানে দেবো 40 ইঞ্চি, এটা আমার কোমরের মাপ। এটা হলো সেফটি কিনের জন্য 1 ইঞ্চি কাপড় থাকবে। তো বডির সাথে এবার আমি কোমরটা মিলিয়ে দেব। এখানে আমি 4.5 ইঞ্চি দূরত্বে এখানে পিছনে সেফটি কিনটা দেবো। বন্ধুরা, এটা কিন্তু একটু বড় সাইজের ব্লাউজ, তাই সব কিছু কিন্তু একটু বেশি বেশি হবে, একটু খেয়াল করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। তো যেহেতু আমার পিছনে 8 ইঞ্চি গলা এবং সামনে 7 ইঞ্চি গলা, তাই আমি এটা পুট দেবো 12 ইঞ্চি। এখানে একটু সেলাই রক থাকবে। তো আমি এটা বডির সাথে মিলালাম। এখান থেকে আমি হাতাটা কেটে যাব, একটু ড্রয়িং করে নিলাম। তো দেখেন এখন গলার শেপটা দিচ্ছি। এটা কিন্তু আমি পিছন পাটটা কেটে নিচ্ছি। এই ব্রা কাটিং ব্লাউজ কাটার জন্য এই পিছনের পাটটা একদম নর্মাল, আমরা যে নর্মাল ব্লাউজটা কাটি সেই ঠিক একই স্টাইলে আমরা প্রথমে আগে পিছন পাটটা কেটে নেব। তারপরে আমরা এই পিছন পাটটা একটা কাগজের উপরে ফেলে এটাকে মডিফাই করব। তো আমি আপনাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো, একটু ধৈর্য ধরেন। এখানে আমি গলা ছড়ানো দেবো 3.25 ইঞ্চি। যেহেতু এটা একটু ফিগারটা বড়, তাই আমি একটু লম্বা ছড়ানোটা একটু বেশি দেবো, তা না হলে গলাটা একটু চাপানো চাপানো হয়ে যাবে। তো পিছনে 8 ইঞ্চি গলাটা আমরা ঠিক এভাবে ফিতাটা ধরে মাপ ধরে নেব। তো আশা করি এই 15 মিনিটের ভিতরে যদি কেউ ব্রা কাটিং ব্লাউজ সেলাইতে সমস্যা থাকে, তাহলে আজকের ভিডিও দেখার পরে আর হবে না। আজকে থেকে আপনি ব্লাউজ সেলাই এবং কাটিং করতে পারবেন। এখানে দেখেন, এখানে কিন্তু আমি 1 ইঞ্চি পরিমাণে এভাবে কোনাটা দাগ দিয়ে তারপর এটাকে মিলিয়ে দিলাম, যাতে আমার এই কোনাটা সুন্দর হয়। ঠিক আছে, যেহেতু এটা 48 ইঞ্চি ফিগার, তাই এখানে কোনাটা কিন্তু প্রায় ঘুরিয়ে 9.5 ইঞ্চির মতন হবে। দেখেন এখানে আমার 9.5 ইঞ্চি হয়ে গেছে, তো সমান সমানই আছে। তো দেখেন আমার পিছনের পাটটা কিন্তু কাটা শেষ। এটা লম্বায় দিলাম 16 ইঞ্চি, আর কোনখানে কত দিলাম ওটা তো আপনাদেরকে দেখিয়েছি। তো এবার আমরা এই পার্ট, এটার কাজটা একটু পরে হবে। আমরা এখন একটা পেপার নিয়ে নেব। বন্ধুরা একটু খেয়াল করবেন, এটা একদম সহজ একটা পদ্ধতি। এই ব্রা কাটিং ব্লাউজ কাটিং কোনো প্যারা নাই, কিছু নাই, সহজ। আপনি বুঝতে পারলে, শুধুমাত্র ভিডিওটা দেখেন, বুঝতে পারলেই একদম সহজ হবে। আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে এটা সেলাই করেও দেখাবো। গলায় ফিউজিং ছাড়া কীভাবে আপনারা গলাটা সেলাই করবেন সেটা একটু দেখার বিষয় আছে, সেটা আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দেবো। তো সামনের গলার মাপটা আমরা এখন ধরে নেব। সামনের গলা হলো আমার 7 ইঞ্চি, নয় 7 ইঞ্চি। আমি এখান থেকে গলাটা শেপ দিয়ে কেটে নিলাম। আপনারা যদি এভাবে, আমি যেরকম মুখস্থ কাটলাম, এভাবে যদি কাটতে না পারেন, আমি কোনো দাগ দিলাম না, তাহলে আপনারা এই পিছন পাটের গলাটা আমি যেভাবে কেটেছি দাগ দিয়ে, ঠিক ওই পদ্ধতিটা ফলো করে কাটবেন। দেখেন এখানে কিন্তু নিচে আমি 1 ইঞ্চি পরিমাণে এই কাগজটা বেশি রেখেছি, এটা কিন্তু থাকবে। আর এদিকে কোথাও কোনো বেশি থাকবে না, একদম সমান সমান কেটে নেব। এই যে আমাদের এটা কাটা শেষ। এখানে গলাটাও কিন্তু সামনে এখানে 7 ইঞ্চি কেটে নিয়েছি। এবার আমরা এই পাটটায় তাল পাটটা আগে কেটে নিই, কারণ মডিফাই করার আগে তাল পাটটা কেটে নিলে আমার বুঝতে সুবিধা হবে আমি বাটির অংশটা কোনখানে কত নিতে পারি। এই যে দেখেন শেষ। এবার আমরা এই পাটটাকে 4টা পার্টে বিভক্ত করব। 4টা ভাগ, এখান থেকে 4 ভাগ করে বের করব। তো প্রথমে দেখেন আমি এখানে 13 ইঞ্চির নিচে প্রথমে নিচের পাটটা বের করলাম। 13 ইঞ্চি নিচে এখানে দাগ দিয়ে এটা এখান থেকে একটা শেপ আসবে এভাবে। ঠিক আছে, তো শেপটা আমি শেপ কাটটা দিয়ে নিতেছি। তো দেখেন এখান থেকে শেপটা এভাবে দিবেন। এই যে দেখেন, এই যে দেওয়ার পরে এখান থেকে আমরা এটা কেটে আলাদা করে নিব। এই যে কেটে এটা আলাদা করে নিলাম। এখন দেখেন আমি পিছন পাটে সেফটিকিন দিয়েছিলাম, কিন্তু সামনা পাটে তো সেফটিকিন হবে না, এই জন্য সেফটিকিনের যে অতিরিক্ত কাপড়টা সেটা এখান থেকে ফেলে দেব। যদিও এটা কাগজ আছে, কিন্তু এটা কিন্তু কাপড়ের উপরে ফেলেই আমাকে কাটতে হবে পরে। তো এটা ফেলে দিলাম। এবার আমরা বাটির শেপটা দেবো, মেন যে বাটিটা সেটা আমরা এখান থেকে বানাবো। তো দেখেন এখানে আমি এটা দেব
7.5 ইঞ্চি, যেহেতু এটা 48 ইঞ্চি ফিগার, অবশ্যই বাটিটাও একটু বড় হবে। 7.5 ইঞ্চি দেওয়ার পরে আপনারা আমার শেপটা ফলো করেন। এই যে, ঠিক আছে, বাটি শেপটা দেখা যাচ্ছে কিনা জানি না, আমি দরকার হলে আবার একটু, এটা তো দেখাই যাবে না, এটা অন্য কালার চক। তো এখান থেকে আমি ডাবলি করে আবার আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটুকু পরিমাণে। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে কতটুকু কেটে নিয়েছি। তো এবার এই যে পার্টটা আছে, এই পার্টটার থেকে আবার আমি এখন তো কিন্তু দেখেন আমাদের কিন্তু দুইটা পার্ট কিন্তু বের হয়ে গেল। একটা হলো এই যে নিচের পার্টটা বের হয়ে গেল, আর এটা হলো যে আমার মোড়ার পার্ট বের হয়ে গেল। এবার আমরা এই যে বাটির যে অংশটা মেইন, এইটাই কিন্তু মডিফাইটা কিন্তু আসল। তো এটা মডিফাই করার জন্য আমরা কি করব, এইটাকে রেখে এখন কাত থেকে, এই দেখেন এখানে কাত থেকে ধরে, এটা একটু ধরে নিতে হবে, কাত থেকে ধরে 10.5 ইঞ্চি বরাবর, ঠিক আছে। আমরা এটা বাটির মিডলটা দেবো 10.5 ইঞ্চি, যেহেতু এটা 48 ইঞ্চি ফিগার, অবশ্যই 10.5 হবে। যদি এটা 40 ইঞ্চি ফিগার হতো তাহলে হয়তো 9, 9.5 হতো। তো অবশ্যই এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। সব দিকে কিন্তু যখন ফিগার বাড়বে সবই বাড়বে, মোড়ার মাপ বাড়বে, এই নিচের এই অংশ কাটার মাপ বাড়বে, বাটির অংশ বাড়বে, তারপরে এদিকে যে বাটির যে মিডল যে পয়েন্টটা থাকে মানে মাঝখানটা, সেই মাঝখানটা একটু বড় হবে, সব দিক মিলিয়ে কিন্তু বাড়বে। তো আমরা এখানে 10.5 ইঞ্চি দাগ দিয়ে এখান থেকে একটা শেপ দিয়ে নেবে এভাবে। আপনারা খেয়াল করবেন আমি চকটা কীভাবে ঘুরাচ্ছি। এই দেখেন এই যে একটা দাগ দেখা যাচ্ছে এখানে, এই হলো এটা, এই যে 10.5 ইঞ্চি বরাবর কিন্তু আমার এই মাথাটা থাকবে রাউন্ডের, এই দেখেন এই। তো আমি এখন এখান থেকে এটা কেটে নেব। এই অংশ কিন্তু কাটা শেষ। দেখেন আমি কিন্তু এই পিছন পার্টটা ফেলে সামনা পার্ট কেটে আমি এটা থেকে কিন্তু 3টা অংশ বের করে নেব, এখন একটা অংশ বাকি আছে। তো এটাও আমি এখন এটা থেকে মডিফাই করে নেব। তো আমি এখান থেকে চিকন করে লম্বা করে একটু কাগজ কেটে নেব। এই যে আমার এই পেপার আর কখনো লাগবে না। এই যে এখন এটাকে এটার উপরে রেখে দেখেন এটা মিডল পয়েন্ট, এটা এই টিকিনটা যেন মাঝখানে থাকে এই কাগজটার, সেই বরাবর রেখে আপনাকে এটা কাটতে হবে। তো আমি এটা কি করব দেখেন কীভাবে কাটবো। এদিক থেকে একদম কাগজের মাপে মাপে সমানটা কাটতে হবে আপনার আগেরটার, কিন্তু এখানে একটু সেলাই রক রাখতে হবে। এই সেলাই রকটা কিন্তু আপনি এখন কেটেও রাখতে পারেন, আর যখন আপনি কাপড়ে কাটবেন তখনও রাখতে পারেন। তো আমি এখন এখানেই রেখে দিলাম যাতে এটা আমার সম্পূর্ণ আইডিয়াটা এসে যায় যে এটা আমার কতটুকু হবে। এবার আমি এখান থেকে এটাকে একটু এভাবে শেপ দিয়ে সমান করে, দেখেন এখানে একটু সেলাই রক থাকবে, এখানে একটু সেলাই রক থাকবে। এবার আমি এটা ফেলে দিলাম, এখানে সেফটি কিনের চিহ্নটা দিয়ে নেব, এতটুকু আমার সেফটি কিনটা ডাববে এবং সেফটি কিনটা এখানে এসে শেষ হবে। তো দেখেন এখানে আমার একটা কিন্তু একটা রাউন্ড হয়েছে, এই যে রাউন্ড অংশটা হয়েছে, এখন আমি এটা এখান থেকে এইটাকে আমি 4.5 রেখে, এই দেখেন সম্পূর্ণটা 4.5 রেখে বাকি অংশটা কেটে ফেলে দেব, সোজা হবে এটা একদম আমার এখানে সোজা হবে। এই দেখেন সোজা হয়ে গেল। তো আমি এখন এখানে সেফটি কিনের জন্য যে কোনখান থেকে সেফটি কিনটা শেষ হবে সেখানে একটু চিহ্ন দিয়ে নিলাম, এই যেই। তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু ব্রা কাটিংয়ের যে মেইন যে পার্টটা যেটা কাট, সেই কাটটা কিন্তু কাটা শেষ। এখন আমরা এটা কাগজে কাটবো। তো কোনখানে কতটুকু কাটবো সেটা আপনাদেরকে দেখাবো। এই কাটিং ভিডিওটা একটু লম্বা হবে, আমি সেলাই ভিডিওটা আপনাদেরকে একটু শর্ট করে দেখাবো। সেলাইটা একদম সহজ একটা সেলাই, কোন পার্ট প্রথমে সেলাই করতে হয়, কোন পার্ট শেষে সেলাই করতে হয়, সম্পূর্ণটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদম দেখিয়ে চেষ্টা করব। দেখেন আমরা প্রথমে কি করব, এই কাগজগুলো যেগুলো আছে আমি যেগুলো কেটেছি সেগুলো সব এখানে রাখবো। এই যে দুইটা পার্ট আছে, এই দুইটা পার্ট কখনো কাপড়ের এভাবে মানে যেদিকে কাপড় সোজা এদিকে কিন্তু কাপড়টা খাড়া, ঠিক আছে, আমি এখানে ডাবল বাস দিয়েছি। তো খাড়ায় কাটবো না, এটা কিন্তু একটু এরভাবে ওরপ করে কাটবো, ঠিক আছে। আমাদের টেলার্সের ভাষায় এটা আমরা ওরপ বই, কেউ বলেন পাতাইলিয়া, কেউ হয়তো অন্য কোনো ভাষা বলতে পারেন। তো আমরা এভাবে রেখে আমরা এটা সম্পূর্ণ চারপাশ দিয়ে কেটে নেব। দেখেন এই পার্টটা কাটার সময় কিন্তু এখানে আমাকে একটু সেলাই রক রাখতে হবে। এই যে এতটুকু পরিমাণে যতটুকু আমরা সেলাইতে নিয়ে থাকি কাপড়, অতটুকু পরিমাণে এখানে কিন্তু সেলাই রক রাখতে হবে। এই পার্টটার দুই পাশে এই পাশটা এবং এই পাশটা সেলাই রক রাখতে হবে। গলার এটা হলো গলার সাইড আর এদিকে কোনো সেলাই রক থাকবে না, এদিকে তখন সমান সমান কাটবো।
একটু মনোযোগ সহকারে বন্ধুরা শুধুমাত্র কাটিংটা দেখবেন। আশা করি এই আজকের কাটিং দেখার পরে আপনার ব্রা কাটিং, ব্লাউজ কাটিং ও সেলাইয়ের জন্য আর কোনো ভিডিও দেখতে হবে না। এখানে সেলাই হক আমি আগে রেখেছিলাম, তাই ওখানে আর সেলাই হক রাখতে হবে না। এখানে চিহ্নটা আমি দিয়ে নেব যে কোনখানে কতটুক সেলাই টিকিনের জন্য থাকবে। এটাকে আমি এই পাশটা এভাবে ডাবল ভাঁজ করেও এখানে চিহ্নটা দিতে পারি। এই যে শেষ। এবার আমরা হাতাটা কাটবো। তো হাতা কাটার জন্য হাতাটা নিয়েছিলাম আমি 7 ইঞ্চি। তো এখানে আলগা পট্টি দিতে হবে আমাকে, যেহেতু কাপড় কম। এরপরে লম্বা 7 ধরলাম। এরপরে 3 বরাবর আমি এখানে মোড়ার মাপটা দিলাম, স্ট্রেট মোড়াটা এখানে হবে। তো যেহেতু এটা 48 ইঞ্চি ফিগার, তাই আমি এটা 8.5 ইঞ্চি দেবো এটার মোড়ার মাপ। তো আমার এখানে দেখেন একটু কাপড় শর্ট আছে, যেহেতু 2 পানা কাপড়ের ভিতরে আমি ব্লাউজটা কাটছি, তো আমাকে একটু জোড়া দিতে হবে। এটার হাতার মুহুরি হবে 13 ইঞ্চি। তো 13তে আমি মাপ দিলাম। এখানে 8.5 একটু কম আছে, তো আমি ওটা জোড়া দিয়ে নেব। আপনাদেরকে দেখাচ্ছি জোড়াটা কীভাবে দিবেন। তো বন্ধুরা আমাদের কাটিং কিন্তু কমপ্লিট, কাটিংটা শেষ। আমরা সম্পূর্ণ পার্ট কেটে ফেলেছি। সামনের যে 4 পার্ট কেটে ফেলেছি, পিছন পার্ট এই দেখেন, এটা হাতা, এটা হলো বাটির এক পার্ট, এটা হলো বাটির আরেক পার্ট, এটা হলো মোড়ার সাইড, এবং এটা হলো ব্র্যাকেটের সামনের নিচের পার্টটা, ঠিক আছে। আর এটা হলো পিছন পার্ট। তো দেখেন আমাদের সম্পূর্ণ পার্টগুলো কাটা শেষ। এখন আমরা মেশিনে যাব সরাসরি। আমরা মেশিনে সেলাইটা দেখবো আমরা কোনখান থেকে প্রথমে শুরু করব এবং কোনখান দিয়ে কোনখান থেকে শেষ করব, ঠিক আছে। তো চলুন আমরা সরাসরি মেশিনে যাই। তো বন্ধুরা আমরা চলে আসছি সেলাই মেশিনের সেলাই করার জন্য। তো আমরা প্রথমে পিছন পার্টে যে চকের মার্কটা দিয়েছি সেটা আমরা 2 পার্টে আগে উঠিয়ে নিতেছি। তারপর আমরা পিছনের টিকিনগুলো আমরা দিয়ে নেব। তো বন্ধুরা আমরা নর্মাল ব্লাউজ সেলাই করার সময় কিন্তু আমরা পিছন পার্টের এবং সামনে পার্টের টিকিন দেওয়ার পরে আমরা এখানে গলা কেটে নেই ফিউজিংয়ে। কিন্তু আজকে কিন্তু আমি এটা গলা ফিউজিংয়ে কাটবো না, আমি এটা গলাটা কাপড় দিয়ে তৈরি করব। তো সেটা কীভাবে তৈরি করব সেটা আপনারা দেখতে পাবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে সামনে যে ব্রা কাটের যে কাট হবে, যে 4টা পার্ট থাকে, সেই 4টা পার্টের আমরা 2 পাশে চক দিয়ে দাগ দিয়ে নেব, যাতে একটা ডান এবং একটা বাম পাশ করা যায়। যদি এই চকটা দিয়ে দাগ দিয়ে না নেই, তাহলে কিন্তু দেখা গেছে অনেক সময় 2টা পার্ট কিন্তু এক সাইডে হয়ে যায়। যেমন হয়তো 2টা পার্ট সেলাই করার পরে ডান হয়ে গেল, অথবা 2টা বাম হয়ে গেল, ঠিক আছে। এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। তার যদি এই চকের মার্কটা দিয়ে নেন, তাহলে এই যে দেখেন, দেখতে পাচ্ছেন 2টা 2 রকম হয়ে গেছে। তাহলে কিন্তু আর 2 পাশে এরকম চকের মার্কা দিলে তাহলে কিন্তু আর ওইটা হওয়ার সম্ভাবনা নেই, তাহলে ডান বামটা ঠিক থাকবে। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে টিকিনটা দেওয়ার পরে আমরা দ্বিতীয় নাম্বার যেটা, আমরা প্রথমে বাটিটা তৈরি করে নিলাম। এরপর আমরা মোড়ার যে সাইডটা আছে সেটার সাথে এই বাটিটা লাগাবো। তো বন্ধুরা ব্রা কাটিংয়ের এই যে পার্ট বাই পার্ট, কোন পার্টের পরে কোন পার্ট লাগাবেন এটা একটু খেয়াল করবেন। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আগ পিস করে আপনি পারবেন না। এটা আপনার প্রথমে যেটা লাগাতে হবে সেটাই আপনাকে লাগাতে হবে। শেষেরটা আগে লাগাতে পারবেন না, এবং আগেরটা শেষে লাগাতে পারবেন না। তো দেখেন আমরা 3টে পার্ট লাগিয়ে নিয়েছি। এবার আমরা নিচের যে পার্টটা থাকে রাউন্ড, সেই পার্টটা লাগিয়ে নেব। তো এই যে 3 পার্ট লাগিয়েছি, এতে কিন্তু কোথাও কোনো চাপ সেলাই বা কোথাও কোনো ডাবল সেলাই দিইনি। এটা এক সেলাই দিয়ে নেবেন, এতে ডাবল সেলাই বা চাপ সেলাই দেওয়ার দরকার নেই। চাইলে আপনি ওভারলক করে নিতে পারেন যদি ওভারলক থাকে। আর এই যে নিচের যে পার্টটা এখন যেটা সেলাই করতেছি, এইটা একটু চাপ সেলাই দিয়ে নেবেন, তাহলে এটা দেখতে সুন্দর দেখা যায় এবং শক্ত হয়। দেখেন আমাদের সামনা পার্ট এবং আমরা সামনা দুইটা যে পার্ট ডান এবং বাম সেটা তৈরি করে নিয়েছি। এখন আমরা হুক পট্টি আই পট্টি করবো, ঠিক আছে, অথবা বোতাম পট্টি করব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ডান পাশ সেটাই আমরা করব কাজ ঘরের সিস্টেম, মানে যেটা হুক পট্টি। আর যেটা বাম পাশ সেটাই করব আমরা বাড়তি পট্টি। এইটা কিন্তু এই পট্টিটা কিন্তু ভিতর দিকে যাবে, সম্পূর্ণ বডির উপরে এই পট্টিটা বসবে। দেখতে পাচ্ছেন আমরা একদম বডির উপরে এই পট্টিটাকে লাগিয়ে নিয়েছি। এবং যেখানে মাঝখানে যে বাটির শেপটা আছে ওখানে একটা কুচি দিয়ে নেবেন, তাহলে বাটির শেপটা সুন্দর করে বসবে। আর এখন যে পাশটা দেখতে পাচ্ছেন এটা হলো বাম পাশ। এই পাশে আমরা এই পাশের যে পট্টিটা লাগাবো সেটা কিন্তু সম্পূর্ণ বাড়তি হবে, ঠিক আছে। এটা কিন্তু ভিতর দিকে যাবে না। এটা দেখতে পাচ্ছেন চওড়া কাপড়টা নিয়ে আমি ওই যে কাপড়টা দেখেন এখানে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণে আমি এটা বাড়তি করে নিয়েছি, ঠিক আছে। তো এই আমরা প্রথমে বোতাম পট্টি হুক পট্টি লাগানোর পরে এইটা আমরা কিন্তু গলার কাতটা জুড়ে নেব। কারণ এই দেখেন সামনা পার্ট আমাদের বানানো কমপ্লিট।
এবার আমরা পিছন পাটের সাথে কাঠটা জুড়ে নেব, কারণ আমি যেহেতু গলায় ফিউজিং ইউজ করবো না, শুধুমাত্র কাপড় দিয়ে চিকন পট্টির গলা তৈরি করব, তো সেক্ষেত্রে আমাদেরকে কাঠটা আগে জুড়ে নিতে হবে। কাঁধে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন, ওভারলক থাকলে অবশ্যই ওভারলক করবেন। আর এখন দেখতে পাচ্ছেন আমি এখানে 1.25 ইঞ্চি এর মতন চওড়া করে আমি চিকন পট্টি দেওয়ার জন্য ওরপ করে যে কাপড়গুলো কেটেছি সেগুলো কিন্তু আবার জোড়া দিয়ে নিচ্ছি, যাতে লম্বা করে একটা বড় ফিতার মতন তৈরি করা যায়। তো দেখতে পাচ্ছেন আমার জোড়া দেওয়া শেষ। এবার আমি গলায় লাগাচ্ছি। এটা হলো চিকন পট্টির গলা। বন্ধুরা গলাটা খেয়াল করবেন, এটা কোথাও কোনো কাপড় টানতে পারবেন না, কিন্তু উপরের কাপড়টা নিচের যে গলার মেইন কাপড়টা এটা হালকা হালকা করে একটু লুজ থাকবে। এবার এটা কিন্তু কোনো পাকা হবে না, এটা নিচের দিকে ভাঁজ করে উপরের যে কাপড়টা লাগিয়েছেন সেটা নিচের দিকে ভাঁজ করে একটা সেলাই দিয়ে নেবেন। ঠিক আছে, এটা কতটুকু চওড়া হবে, 1/2 ইঞ্চির একটু কম হবে চওড়াটা, 1/2 ইঞ্চি থেকে 1 সুতো কম হবে। এরপরে ভিতরে যে অতিরিক্ত কাপড়টা থাকবে সেটা একদম কেটে দিবেন, কারণ এই কাপড়টা এটা কিন্তু হাতের কাজ হবে, এটা হাতে সেলাই দিয়ে এটাকে ভিতরের দিকে ভাঁজ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের গলা লাগানোর পরে এবার আমরা চলে আসছি নিচে। তো নিচে যেহেতু আমার এই কাপড়টা একটু কম হয়েছে, এখানে একটু সোয়াবাদের একটু কম ছিল, 2 ইঞ্চি কম ছিল, তো সে কারণে আমাদেরকে নিচের কাপড়টা অন্য একটা কাপড় দিয়ে পট্টি লাগাতে হয়েছে। সমস্যা নেই, কারণ এটা ভিতরের দিকে যাবে। আর আমি এই কাপড়টা দিয়ে হাতায় একটু ডিজাইন করবো, ডিজাইন বলতে হাতায় আমি পাইপিং করবো, পাত্তি পাইপিং যেটাকে আমরা বলি। তো দেখতে পাচ্ছেন আমার নিচের কিন্তু পট্টিটা লাগানো শেষ, আমি একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো এবার সামনে একটা আমি এখানে খিলনি সেলাই দিয়ে নিয়েছি, এই সেলাইটা কিন্তু থাকবে না, এটা আমি পরে খুলে ফেলবো। তো এবার আমি বডি কোমরে মাপ সেলাই করে নিচ্ছি। তো প্রথমে আমি একটা আইডিয়া করে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এবার আমি ফিতা দিয়ে মাপ দিয়ে নেবো যে আসলে বডির মাপ অনুযায়ী এটা কি আছে কিনা। তো দেখলাম যে না, বডির থেকে একটু বেশি আছে, তো আমি আবার বেশিটা এখানে কমিয়ে এই যে খিলনি সেলাইটা এটাকে ছুটে নিলাম। খিলনি সেলাইটা ছুটানোর পরে নিচে যে ভাঙ্গাটা দিয়েছি, নিচে যে পট্টিটা লাগিয়েছি সেটা একটা ভাঙ্গা দিয়ে নিলাম, যাতে আমার হাতের কাজ করতে সুবিধা হয়। এটা অনেকে কাঁচাও রাখেন, পরে আবার হাতে হাতে ভাঁজ করে দেন, তো সেলাই দিয়ে নিলে এটা সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আমরা এখন হাতায় জোড়াটা লাগাচ্ছি। এই হাতায় জোড়াটা লাগানোর সময় একটু খেয়াল রাখবেন যাতে দুই দিকে দুইটা তালপাট থাকলে কিন্তু আপনাকে ওই যেভাবে আমি সামনা পাট যখন বাটির পাটটা লাগিয়েছি তখন যেভাবে চকে মার্কা দিয়ে নিয়েছি, হাতায় এভাবে মার্কা দিয়ে নেবেন, তাহলে আর আপনাদের দুটোটা এক পাশের হাতা হয়ে যাবে না, হয়তো একটা ডান পাশের হাতা একটা বাম পাশের হাতা হয়ে যাবে, আর না হয়তো কিন্তু দুটা ডান হাতা অথবা দুটা বাম হাতা হয়ে গেলে কিন্তু লাগাতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমরা হাতাটায় পাত্তি পাইপিং করে নিয়েছি। তো আমাদের পাত্তি পাইপিং করা শেষ, দুটো হাতা। এবার আমরা এটার 13 ইঞ্চি মুখ ধরে সেলাই করে নিব, এবং আমরা দেখতে পাচ্ছেন যে আমরা মোড়ার মাপটা ধরে নিলাম, যে মোড়ার মাপ অনুযায়ী হাতার মাপটা কাটা ঠিক আছে কিনা, দেখলাম যে না একদম ঠিক আছে। তো বন্ধুরা কাটিংয়ের সময় কাটিং ভিডিও যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আমরা কীভাবে কেটেছি। দেখেন এখানে একটা হাতা ডান এবং একটা হাতা বাম হয়ে গেছে, দেখেন এই যে এখানে তালপাট আছে এবং এটার ওই পাশে তালপাট আছে। ঠিক আছে, একটা বাম হাতা লাগাবো একটা ডান হাতা লাগাবো। তো আমরা আগে বাম হাতাটা লাগিয়ে নেব। বাম হাতা লাগানোর সময় এই যে হাতার যে জয়েন্টের যে পয়েন্টটা আছে এবং বডির যে জয়েন্টের পয়েন্টটা আছে, হাতার জয়েন্টটা একটু সামনের দিকে আগাই দিবেন, 1/2 ইঞ্চির একটু কম, তাহলে উপরে যে কাঁধের যে পয়েন্টটা আছে সেটা একদম কাঁধের সাথে মিলে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমাদের হাতা লাগানো আমরা শুরু করেছি। তো বন্ধুরা এটা সিম্পল, আজকে কিন্তু আমি আপনাদেরকে একদম শর্টকাটে দেখিয়েছি এবং এটা একটা সহজ একটা পদ্ধতি। আপনারা যদি আমার আজকের এই ভিডিওটা ফলো করেন, কাটিং এবং সেলাইটা ফলো করেন, তাহলে আশা করি আপনাদের কাটিং এবং সেলাইয়ের জন্য কখনো কারো কোনো ভিডিও বা কারো কোনো হেল্প নিতে হবে না, নিজেই কাটতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি 48 সাইজ কেটে দেখালাম। আপনাদের যদি অন্য কোনো সাইজ দরকার হয় তাহলে কমেন্ট বক্সে জানান, আর ভিডিওতে লাইক দিতে একটি ভুলবেন না। যদি একটু উপকারে আপনার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী আরও নতুন সুন্দর ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সেলাই কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এটাতে এখন নিচের এই যে পট্টিটা এটা হাতের কাজ করে নেব, আর গলা হাতের কাজ করে আমরা এটা হুক অথবা বোতাম লাগিয়ে নেব, তাহলে আমাদের এই ব্রা কাটিংয়ের 48 সাইজ ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে।